আমি দয়াল নবীজির গোলাম, আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও মাওলা আলীর নাম। গানের কথাটা আমি চাই না রে বেহেশত, ভয় নাই কো জাহান্নাম, আমার কাফনেতে লিখে দিও মাওলা আলীর নাম, আমার দয়াল নবীর নাম। নিদানের কান্ডারিকে আমার দয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় মানুষকে জান্নাত পাওয়ার জন্য তাগিদ দিয়েছে যে তোমরা জান্নাতের আশা করো, জান্নাতের কর্ম করো এবং জাহান্নাম থেকে বিরত থাকার জন্য খারাপ কাজগুলো তোমরা কইরো না। এখন সাধক তার গানের মধ্যে বলতেছেন আমি চাই না রে বেহেশত, ভয় নাই কো জাহান্নাম, আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম। এই গানটা যেখান থেকে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন খলিফার মধ্যে একজন। তার শাসনামলে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, মাওলা আলী আলাইহিস সালাম যে সর্বকনিষ্ঠ আমার দয়াল নবীজির নাতি ইমাম হুসাইন আলাইহিস সালাম হযরত ওমরের ছেলেকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছিল। এটা একদম প্রসিদ্ধ হাদিস। গোলামের বাচ্চা বলে গালি দিয়েছিল। ওমরের ছেলে গিয়ে রাজদরবারে নালিশ দিয়েছিল যে আলীর ছেলে হুসাইন আমাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে, আমি এটার বিচার চাই। বললো যে আগামী শুক্রবার জুমার পরে এটার বিচার হবে। তখন ওই দিনে তাদেরকে সবাইকে হাজির করছে বিচারের জন্য। তখন হযরত ওমর ইমাম হুসাইনকে বলেছিলে তুমি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছো? বললে হ্যাঁ আমি গালি দিয়েছি, কিন্তু তুমি কি বুঝে শুনে গালি দিছো? আমি গোলামের বাচ্চাকে গোলামের বাচ্চা বলে গালি দিছি। বললো তাহলে তুমি এই কথাটা আমাকে লিখে দিতে পারবা? বলে যে লিখে দেওয়ার মতো না কি আছে, গোলামের বাচ্চাকে গোলামের বাচ্চাই বলেছি, এটা লিখে না দেওয়ার কিছু নাই। তখন হযরত ওমর বলেছিল যে আমি এই কাগজটা নিয়ে আমার দয়াল নবীকে দিয়ে বলবো যে আপনার নাতি আমাকে গোলামের বাচ্চা বলে কবুল করেছেন। আমি যে আপনার গোলাম, আমি আজ আপনার গোলাম ছিলাম, আপনার ইসলাম প্রচারের সময় আপনার সঙ্গে ছিলাম। আপনার নাতি যার সারা শরীরে এমন কোনো জায়গা নাই যে আপনি চুমু দেন নাই, যাকে আপনি আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, তিনি এই হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাকে গোলামের বাচ্চা বলে স্বীকৃতি দিয়েছে, এই তার দলিল। আমার আর কিছু চাই না। আর যাকে আল্লাহর নবী গ্রহণ করেছেন, ভালোবেসেছেন, কাছে নিয়েছেন, তার জান্নাত জাহান্নাম লাগে না, সে এমনিতেই জান্নাত। সুবহানাল্লাহ। এই কথাটা লিখেছেন প্রত্যেকটা মানুষকেই দয়াল নবীর গোলাম হওয়ার জন্য তাগিদ দিয়েছেন। আমি চাই না রে বেহেশত, ভয় নাই কো জাহান্নাম, চাই না রে বেহেশত, ভয় নাই কো জাহান্নাম। আমার একটাই তো পরিচয় দয়াল নবীজির গোলাম, আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম। চাই না রে বেহেশত, ভয় নাই কো জাহান্নাম, আমি চাই না রে বেহেশত, ভয় নাই কো জাহান্নাম। আমার একটাই তো পরিচয় দয়াল নবীজির গোলাম, কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও মাওলা আলীর নাম। চাই না রে বেহেশত, ভয় নাই কো জাহান্নাম, আমার একটাই পরিচয় আমি নবীজির গোলাম, কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও মাওলা আলীর নাম। আমার সাজরা নামা আমার জামার মধ্যে দিও ভাই, ওরে মন কি নাকি ফেরেশতারে পড়িয়া শোনাই রে, পড়িয়া শোনাই রে, পড়িয়া শোনাই। আমার সাজরা নামা আমার জামার মধ্যে দিও ভাই, মন কি নাকি ফেরেশতারে পড়িয়া শোনাই রে, পড়িয়া শোনাই রে, পড়িয়া শোনাই। ওরে বলবো আমি হেসে হেসে তাদের গোলাম, বলবো আমি হেসে হেসে তাদের গোলাম, ওরে বলবো আমি হেসে হেসে তাদের গোলাম। আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও মাওলা আলীর নাম। আমার একটাই পরিচয় আমি নবীজির গোলাম, কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও মানুষ
সালাম ওরে মোহাব্বতে 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 করবে সবাই দরুদ সালাম কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম কাফনেতে লিখে দিও মাওলা আলীর নাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লিখে দিও মাওলা আলীর নাম আমি নবীজির গোলাম কাফনেতে লিখে দিও কাফনেতে লিখে দিও আমার সন্তান আমার জামার মধ্যে দিও ভাই নবীর নাকিরের জবাব করিয়া ওরে বলবো আমি হেসে হেসে তাদের গোলাম কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লিখে দিও মাওলা আলীর নাম চাই না রে বেহেশত হয় নাই কথা আমার একটাই তো পরিচয় তার নবীজির গোলাম আমার কাফনেতে লিখে দিও মাওলা আলীর নাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লিখে দিও মাওলা আলীর নাম আমার কাফনেতে লিখে দিও রশিদ চাঁদের নাম আমার কাফনেতে লিখে দিও আমার জিন্দা শাহের নাম